এই প্রথম জেট ইঞ্জিন নিয়ে একটা ভিডিও তৈরি করতে চলেছি। আর বিশেষ করে ইঞ্জিন তৈরি করতে যেহেতু ল্যাবে কাজ করতে হয়, তো আমার কাছে এই মুহূর্তে এরকম কোনো কিছুই নেই। আমি নিজের হাত দিয়ে জেট ইঞ্জিন তৈরি করব, ঠিক আছে? তাও আবার সেটা প্লাস্টিক দিয়ে। দেখেন যে আমি কিভাবে জেট ইঞ্জিন তৈরি করি। যে আমি 4 ইঞ্চি পাইপের টুকরা নিছি, 3 ইঞ্চি পাইপের টুকরা নিছি, 2 ইঞ্চি পাইপের টুকরা নিছি। হুইলটা দেখতে পাচ্ছেন, এই প্লাস্টিক হুইলটা আমি পাইপ গলিয়ে সোজা করে তৈরি করে নিছি। তো এটা কেটে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা গোল করে কেটে নিছি। গোল করে কেটে এগুলো আমি তৈরি করে রাখছি। কম্প্রেসার ফ্যানগুলো আছে, এগুলো প্লাস্টিকের হলেই চলে। টারবাইন যে ফ্যানগুলো আছে, যেগুলো ট্রাস্টের ভিতরে থাকে পিছন সাইডে, তো 2টা টারবাইন আমি এই লোহা দিয়ে তৈরি করব। যেহেতু অনেক স্পিডে আগুন বের হবে, তাই এটা লোহা ব্যবহার করতে হবে। 2টা পেয়ারিং ব্যবহার করতে হবে একদম ফ্রি থাকার জন্যে টারবাইনগুলো। তো পেয়ারিংয়ের জন্য আমি এখানে এই যে আমার হাতে তৈরি একটা হচ্ছে টাইলস কাটার, এটা আমি নিজের হাতে তৈরি করছিলাম। তো এখান থেকে আমি বেয়ারিং খুলে নেব। এই যে বেয়ারিং আছে এখানে ছোট ছোট প্রেসারের জন্য যে পাখাগুলো থাকবে, এখান থেকে আমার 5টা পাখা বানানো হয়েছে। তো বড় সাইজের যে সবার সামনে থাকবে যে পাখাটা, একটা তৈরি করা হয়েছে। এগুলো কম প্রেসারের জন্য ব্যবহার করা হবে, সেগুলো প্লাস্টিক হলে চলে। কম প্রেসার রিসিভ করার জন্য যে হোল বিটগুলো আছে, এটা কাটতেছি। এটা কাটার জন্য আমি এই যে কাটা কম্পাস ব্যবহার করছি। তো এটা দিয়ে প্রথমে আমি ওই আগেরটা তৈরি করছিলাম ওইটা মাপে দাগ দিয়ে নিতেছি। তো এটা আমি দাগায় পরে এভাবে মুচু দিলেই ভেঙে যায়। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা করা যাচ্ছে। এটা আমি আপনাদের দেখানোর জন্য এক পিস করব। তো সবগুলো করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এটা দাগ দিচ্ছি, দাগ বরাবর এটা ভেঙে গেছে। এটাকে আবার চতুর্পাশে পাথর দিয়ে ডলে ডলে এটাকে সমান করতে হবে। তো এইভাবেই আমি এই প্রত্যেকটা ফ্যানই তৈরি করছি। হাতে কাজ করতে গেলে অনেক সময় লাগে, প্লাস পরিশ্রমও বেশি। এটা তো সবাই জানেন যে আধুনিক যন্ত্রপাতি থাকলে একটা কাজ অনেক সহজ হয়ে যায়। ভিডিওটা লম্বা হবে। বড় সাইজের যে প্যাকেটটা আছে, এটা একটা তৈরি করা হয়েছিল। এটা হলো সবার সামনে থাকবে। এটা 4 পিস আমার কম প্রেসার পাখা হবে। আর 4 পিস দিয়ে আমি যে পাখার বিটগুলো আছে বিট তৈরি করব। এখানে যে 4টা কম প্রেসার পাখা আছে, এই পাখাগুলো আমি তৈরি করব এখন। এটাকে মাছ বরাবর বসায় তারপর দাগ দিতে হবে। এগুলো আসলে মেজারমেন্ট করে করতে হয়, আমি মেজারমেন্ট ছাড়াই করতেছি অনুমান করে। এখানে দেখতেই পাচ্ছেন পাখার যে হুইলগুলো, এগুলো 8 পিস থাকবে প্রত্যেকটাতেই। তো সবগুলো এভাবে দাগিয়ে নেব, দাগিয়ে দাগ বরাবর কেটে নেব, ঠিক আছে? তো কাটার আগে এখানে আরেকটা কাজ বাকি আছে। পাখাগুলো যে আছে, পাখাগুলো কতটুকু রাখবো, এই মাঝখান থেকে অর্ধেক থাকবে, ঠিক আছে? এটাকে এভাবে দাগ দিতে হবে। এভাবে গোল করে দাগ দিয়ে নিছি আমি, দেখতে পাচ্ছেন। মাঝখানে টুক থাকবে, মাঝখানে কাটা পড়বে না। এখান থেকে এই দাগ পর্যন্ত এইটুকু আমি কাটবো। এভাবে কেটে নিব প্রত্যেকটা। এভাবে কেটে আগুন দিয়ে হিট দিয়ে তারপর পাকাতে হবে। পাকা করে এটাকে টারবাইনের মতো করতে হবে। আগে 3 পিস আমি বানিয়ে রাখছিলাম। তো লাস্টে যে 1 পিস, এটা আপনাদের দেখানোর জন্যে
আমি ক্যামেরার সামনে করলাম। প্রত্যেকটা পাখায় এরকম হয়েছে, করে রাখছি। তো এগুলোর মাঝখানে আবার রিসিভ কম্প্রেসার থাকবে, যেটা আমি আগে বলছিলাম যে বিট থাকবে, ওইটাই রিসিভ কম্প্রেসার। তো ওইগুলো আমি এই যে এখানে কেটে রাখছি, এগুলো দিয়ে তৈরি করবো, ঠিক আছে। এখানে কম্প্রেসার রিসিভ করার জন্য যেই পাখাগুলো থাকবে এগুলো আগের মতোই আমি দাগাই নিছি, যে কম্প্রেস করার জন্য যেই পাখাগুলো বানাইছি ঠিক ওইরকমভাবেই দাগাই নিছি। তো এখানে ব্যবধান হচ্ছে এটাই যে এই বৃত্তের মাঝখানে যেটুকু দেখছেন একটু কেটে ফেলে দিতে হবে, আর এই যে পাশে এগুলো দেখছেন বৃত্তের বাইরের অংশটুক এটুক থাকবে, ঠিক আছে। আর যে পাখাটা কম্প্রেসার রিসিভ করার জন্য, তো এটা আসলে ইনসাইডে থাকবে। ইনসাইডের জন্য আমি পাইপ এখানে দুইটা টুকরো করে রাখছি। তো এটা কম্প্রেসার রিসিভারগুলো ইনস্টল করার পর এই পাইপ দুটা আবার মানে একসাথে জোড়া হবে, ঠিক আছে। তো দেখেন আমি কিভাবে করি, এই যে দেখেন। তো এটা এরকম থাকবে, তো প্রত্যেকটা এরকম হবে। এই যে এই টুকরোটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা এই টুকরোটার মতোই থাকবে। এটার নাম হচ্ছে কম্প্রেসার রিসিভার, ঠিক আছে। এটা হলো বাতাসটাকে কম্প্রেস করে ঠেলে ভিতর দিকে পাঠাবে, আর এটার কাজ হলো সে বাতাসটাকে রিসিভ করে ধরে রাখবে, ঠিক আছে। হলো হচ্ছে এটা আগে যেভাবে বলছিলাম আপনাদের, এটা আসলে থাকবে হলো এভাবে। এখানে দেখেন এই যে পাখাটা, যে হাই কম্প্রেসার লো কম্প্রেসারের যে বাতাসগুলো ভিতরে টেনে ঢুকাবে এই পাখাগুলো, তো এগুলো আমি এখানে ব্যবহার করব। তো এটা যখন এভাবে ঘুরবে, এই পাশ থেকে বাতাস টেনে ভিতরে ঢুকাবে, কম্প্রেসারটাকে রিসিভ করে ধরে রাখবে, ঠিক আছে। ধরে রাখার জন্য এই বিটগুলো ব্যবহার করছি আমি। যখন এটা ঘুরবে, ঘুরে বাতাস ভিতরে ঢুকবে, তো এখানে বেজে এটা ভিতরে কম্প্রেস হয়ে যাবে, কম্প্রেস হয়ে আবার এই পাখাতে আসবে, এই পাখা আবার এটাকে মিডিয়াম কম্প্রেস করে এখানে পাঠাবে। তো এটা আবার রিসিভ করে এই পাখাতে চলে আসবে হাই কম্প্রেসার হয়ে। হাই কম্প্রেস হয়ে এই পাখাতে লাস্টে যে পাখা আছে এখানে চলে আসবে, এখান থেকে আবার এই রিসিভ কম্প্রেসারে চলে আসবে, এখান থেকে পিছনে পাঠিয়ে দিবে যেখানে কম্বাসন চেম্বার থাকবে। এটাকে এই হাই কম্প্রেসারের বাতাসটাকে চেপে একদম ছোট করে কম্বাসন চেম্বারে পাঠাবে। কম্বাসন চেম্বার এটা কিছুক্ষণের জন্য ধরে রাখবে, তখন কম্বাসন চেম্বারে ফিউল ইনজেক্ট করা হবে, স্প্রে করা হবে, আবার ইনজেক্ট করে বিদ্যুতের মাধ্যমে আগুন ধরিয়ে দেওয়া হবে। তো এখানে বেয়ারিং বসবে, সামনে একটা মোটর বসবে, সেলফ মোটর। এখন যে পর্যন্ত তৈরি হয়েছে, এটা মূল মেকানিজমটা হচ্ছে সামনে যে লো প্রেশার কম্প্রেসরটা আছে এটা এখনও বসানো হয়নি, এটা সামনে থাকবে। এটার কাজ দুইটা, এটা বাহির সাইডেও বাতাস দেবে, যেহেতু পিছনে এসি যে কাজটা করে মানে ঠান্ডা করার জন্য পিছন সাইডে একটু মেকানিজমের প্রয়োজন আছে। পিছন সাইডে যেহেতু ট্রাস্ট সৃষ্টি হবে, অনেক স্পিডে আগুন বের হবে, তো পিছনে যে কেচিংটা থাকবে, কেচিং প্লাস পাখা, এগুলো অনেক গরম হবে, গরম হওয়ার কারণে এগুলো গলে যেতে পারে। তো মূল মেকানিজম এখানে আসলে আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে এই ইঞ্জিনটা অনলি 4 থেকে 5 মিনিট চলবে, তার থেকে বেশি চালানো সম্ভব হবে না, কারণ বেশি চালাইলে স্টিল অথবা মানে যে পার্টসগুলো ব্যবহার করবো এগুলো গলে যাবে, ঠিক আছে, গলে যাবে, যার কারণে এটা বেশিক্ষণ ব্যবহার করা যাবে না। এখানে একটা ইঞ্জিনে জেট ইঞ্জিনে অনেক মেকানিজম থাকে, বিস্তারিত এই ভিডিওতে বলা সম্ভব না। তো এখানে লো প্রেশার কম্প্রেসরের যে পাখাগুলো, এটার কাজ হচ্ছে বাইক সাইড দিয়েও বাতাস দেবে, আবার ভিতরেও বাতাস পাঠাবে, ঠিক আছে, কম্প্রেস করে। বাইরের সাইডে যে বাতাসটা পাঠাবে এটার কাজ হলো ঠান্ডা রাখা, আর ভিতর সাইডটা কম্প্রেস করে কম্বাসন চেম্বার পর্যন্ত পাঠানো। লো কম্প্রেসার, এখানে মিডিয়াম প্রেশার কম্প্রেসার ফ্যান, হাই প্রেশার কম্প্রেসার ফ্যান। তো এই তিনটাই আমার তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কীভাবে তৈরি করা হয়েছে। তো এখানে মাঝখানে আমি বেয়ারিং ব্যবহার করছি, বেয়ারিংয়ের উপরে যে প্লাস্টিকের ওয়াশার এগুলো বসায় রাখছি, যে পাশে দেখেন বেয়ারিংয়ের উপরে আমি প্লাস্টিকের ওয়াশার দিয়ে রাখছি, এটা এটার ভিতরে থাকবে। এটার উপরে এই কেচিংটা বসাই দেওয়া হবে,
আর এই যে বড় ফ্যানটা এটা সামনে থাকবে, এটার উপরে আরেকটা কেচিং বসবে। তো এই বেয়ারিংগুলো সেট করার জন্যে যে সাপোর্টগুলো এখানে থাকবে, এই সাপোর্টগুলো বাকি রয়ে গেছে। তো এই কাজটুকু করবো এখন। কম্বাসন এবং থ্রাস্টের যে জায়গাটুকু থাকবে এটুকুতে মেটাল ব্যবহার করতে হবে। তো এই বাহির দিয়ে যে বাতাসটুকু আসবে এই পিছনের অংশটুকু কম্বাসন থেকে শুরু করে কম্বাসনের পরে যে লাস্ট পর্যন্ত থ্রাস্ট পর্যন্ত সেকশনটুকু থাকবে, এই সেকশনটুকু যেন ঠান্ডা রাখে, ঠিক আছে। এটার উপরে যেহেতু কেচিং দেওয়া হবে, তো এই ফ্যানটার উপরে এভাবে থাকবে। এটার ভিতরে যে ফাঁকাটুকু থাকবে এই জায়গাটুক দিয়ে এই বাতাসটা বেরিয়ে আসবে, এদিকে পিছন দিকে ঠেলে দেবে। ঠেলে দেওয়ার কারণে যে এখানে এই সামনের টুকু আর পিছনের টুকু সেম সেম থাকবে। তো এই বাতাসটুক এসে যে এখানে যে কেসিংটা থাকবে এই কেসিংটাকে ঠান্ডা রাখার জন্য এই কেসিংয়ের উপর দিয়ে পাস হয়ে যাবে। তো এখান থেকে আবার আরেকটা কাজ বাড়তি কাজ করবে, সেটা হলো যে বাতাস আর অক্সিজেন একসাথে পাঠাবে, এটা ঠান্ডা করবে কেসিংটাকে। প্লাস অক্সিজেন এবং হাইড্রোজেন একসাথে মিশ্রণ করে এই ট্রাস্টের লাস্ট বর্ডার পর্যন্ত এটা পাস হয়ে বেরিয়ে যাবে। তো এই ট্রাস্টটাকে আরও শক্তিশালী করার জন্য এই গ্যাসটা কাজ করবে। দেখতেই পাচ্ছেন যে কম্প্রেসার চেম্বারের যে সেকশনটুকু আছে সবটুকুই আমি কমপ্লিট করছি। লো কম্প্রেসার সেকশন, মিডিয়াম কম্প্রেসার সেকশন এবং হাই কম্প্রেসার সেকশন। তো এখানে দেখেন যে আমি শাটারিং করে রাখছি, এটা এরকম হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে বেয়ারিংয়ের যে সিস্টেমটা আমি করছি, বেয়ারিংগুলো কীভাবে সেটিং করছি দেখেন। এই যে সাপোর্টগুলো আমি এভাবে দিচ্ছি দিয়ে, আর এই শাটারিংয়ের জন্য এখানে যে স্ক্লোভ বসাইতে হবে আমাকে এটা আটকানোর জন্য। তো দুই সাইডে আমি শাটারিংয়ের স্ক্লোভের ব্যবস্থা করে রাখছি। তো এটা যখন বন্ধ করব, বন্ধ করে এটা এখান দিয়ে স্ক্লোভ ঢুকিয়ে এটাকে টাইট করা হবে। তো আমার যে কম্প্রেসার সেকশনটুকু আছে এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আবার কেচিং করতে হবে। কেচিং করার পর এখানে আমি সেলফ বসাবো, স্টার্টিং সেলফ, যেটা ইঞ্জিনটাকে স্টার্ট করবে। তো পিছনে যে আউটপুটের কাজটুকু কম্বাসন চেম্বার যেহেতু মিডলে থাকবে, এই লাস্টে থাকবে হলো থ্রাস্টের যে টারবাইন ফ্যানগুলো আছে এগুলো সবার লাস্টে থাকবে। কম্বাসন চেম্বারের পরে থাকবে হলো টারবাইনের যে পাখা এগুলো। টারবাইনের কাজ কি? টারবাইনের কাজ হলো এই ইঞ্জিনটাকে এনার্জি সৃষ্টি করে এই কম্প্রেসার সেকশনটাকে শক্তি দেবে, ঠিক আছে। কম্প্রেসার সেকশনে শক্তি পাইলেই কম্বাসন চেম্বারে আবার শক্তি উৎপাদন হবে। এখান থেকে ব্লাস্ট হয়ে আবার যে আউটপুট সেকশনটা আছে যেটাকে টারবাইন সেকশন বলা হয়, তো এখানে এনার্জি সৃষ্টি হবে। তো এটা রিসাইকেলই এভাবে চলতেই থাকবে রানিং, রিসাইকেল হয়ে। তো এভাবেই মূলত জেট ইঞ্জিনের যে মেকানিজমটা এটা কাজ করে থাকে। তো এখানে যে কাজটুকু বাদ আছে এই কাজটুকু করতে আমার আরও অনেক সময় যাবে। আপনারা অল্প সময় নিয়ে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অল্প সময়ে কাজটা করতে পারি নাই, ঠিক আছে। তো আমার এই আবিষ্কার যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন, ভালো একটা কমেন্ট করে যাবেন। এক্সট্রা বাতাস ঢোকার জন্য আমি হোল করে নিছি, যেই অক্সিজেন আর হাইড্রোজেনটা শর্ট পড়বে সে এখান থেকে এই হোল দিয়ে শুষে নেবে, ঠিক আছে। আর পিছন সাইডে যে হাই কম্প্রেসার আছে এই হাই কম্প্রেসারের পিছন সাইডে এইটুকু আমার বন্ধ করতে হবে। তো এটা বন্ধ করার জন্য আমি মেজারমেন্ট করে এটাকে কেটে রাখছি। এখন যে মাঝখানে একটা রিং করতে হবে, এই যে অর্ধেক বরাবর এভাবে আগের মতো রিং করব, রিং করে এইটুকু ব্লক করে ফেলবো। আর এই পাশে হোল হোল করতে হবে, ছোট ছোট হোল করতে হবে। এগুলো ছোট ছোট হোল করে তারপর এটা তো আঠা দিয়ে আমি আটকে নেব, আটকে সিমেন্ট আর বালু দিয়ে এটা ব্লক করবো, ঠিক আছে। যেখানে ট্রাস্ট থাকবে, আগুন থাকবে, তো এখানে প্লাস্টিক চলবে না। আমার কাছে যেহেতু মেটাল নেই, মেটাল গুলিয়ে এটা তৈরি করা সম্ভব না, তাই এটাকে আমি প্লাস্টার করে ব্লক করব। তো এখানে আমি রিং করে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো এই রিংয়ের মাঝখানেরটুকু ব্লক করে নেব, যেহেতু এটা প্লাস্টিক তাহলে গরম করে হোল করা যাবে। এখানে ড্রিল দিয়েও করা সম্ভবত। তো এভাবে আমি প্রত্যেকটা হোল করে নেব।
তানিশা কথা বলবো না, হ্যাঁ ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার হোল করা শেষ। তো এই হোল করার উদ্দেশ্য হলো এটাই, এখানে হাই কম বেশ হয়ে যে বাতাসটুকু আসবে, ফিউল মিশ্রিত অক্সিজেন এবং হাইড্রোজেন, এটা এই কম্বাসন চেম্বারে মানে প্রচণ্ড চাপে এসে জমাট হবে, ঠিক আছে, জমাট হবে। তো জমাট হওয়ার সাথে সাথে এখানে বিদ্যুতের মাধ্যমে স্পার্ক করে আগুন ধরিয়ে দেওয়া হবে। তো এই আগুন ধরানোর সাথে সাথে এটা ব্লাস্ট হবে, এখানে এটার ভিতরে ব্লাস্ট হবে, ব্লাস্ট হওয়াতে পিছনে প্রচণ্ড স্পিডে এই অক্সিজেন তো আগুনে নষ্ট করে ফেলবে, তো হাইড্রোজেনটা প্রচণ্ড স্পিডে বাইরের দিকে বের হতে চাইবে, বের হতে চাওয়াতে তো পিছনে যে টারবাইন থাকবে এই টারবাইনে এসে বাজবে, ঠিক আছে, বাতাসে যেমন আমরা ছোটোবেলায় পাখা ঘুরাইতাম এরকম, তো বাতাসের মতো টারবাইনে গিয়ে বাজবে, বাজার কারণে এই টারবাইনটা ঘুরবে, ঠিক আছে। তো এই টারবাইনটা ঘুরলে সামনে যে প্রত্যেকটা হাই লো প্রেশার, মিডিয়াম প্রেশার, হাই প্রেশার যে পাখাগুলো আছে এগুলো শক্তি পাবে, এগুলো সাথে সাথে ঘুরবে, ঠিক আছে, ঘোরাতে আবার এখানে রিসাইকেল হয়ে আগে যেভাবে বলছি এভাবে কাজ চলবে, এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে। তো এটাই হলো মূল মেকানিজম জেট ইঞ্জিনের। তো এখানেই আসলে কাজ শেষ না, একটা জেট ইঞ্জিনে অনেক মেকানিজম থাকে, তো মূল যে মেকানিজমটা এটা আমি তৈরি করতেছি, কিছুক্ষণের জন্য এই ইঞ্জিনটা স্টার্ট করা যাবে, কিন্তু বেশিক্ষণ স্টার্ট করে রাখা যাবে না, ঠিক আছে। তো লং টাইম চালানোর জন্য যদি একটা জেট ইঞ্জিন তৈরি করতে হয় তো সেখানে অনেক টাকা পয়সার খরচ হয়, প্লাস অনেক পরিশ্রম, অনেক ক্রিটিক্যাল অনেক কিছু রয়ে গেছে। তো ওইখানে আমরা নাই যাইলাম, এখন দেখতে থাকেন আমি কিভাবে কাজটা কমপ্লিট করি। তো এখান দিয়ে এই যে গোল বৃত্তটা দিছি আমি, এটা পুরো একটা প্লাস্টার হবে, প্লাস্টার হয়ে ভিতরের যে ইয়ারটা আছে এটা ফ্রি থাকবে, ঠিক আছে, যেন এটা ঘুরতে পারে। এটার উপরেও সিমেন্ট আর বালু দিয়ে আমি প্লাস্টার করবো, যে কিছুক্ষণ সময়ের জন্য আগুনটা মানে তাপটা সহ্য করতে পারবে, ঠিক আছে, কিছুক্ষণ সময়ের জন্য। তো এই কারণেই আমি এখানে প্লাস্টার করব, এখানে তো বড় বড় পুটু দেওয়া হয়েছে। তো এই প্লাস্টারের পরেও এই হোলগুলো থাকবে যেন এখান দিয়ে ফিউল এবং অক্সিজেন, হাইড্রোজেন একসাথে ঢুকতে পারে। এই যে রিংটা তৈরি করে রাখছি এই কম্বাসন চেম্বারের জন্য, তো এটা এখানে থাকবে। তো এখন এটার যে মুখটা আছে এটা বন্ধ করে দিতে হবে। তো বন্ধ করার জন্য আমি এখানে এই যে প্লেন শিট কেটে রাখছি, এগুলো বাঁকা করে এটাকে লক করে দেবো যেন এটা বাইরে ছুটে না আসে। কমার্শিয়াল চেম্বারটা আমি কমপ্লিট তৈরি করে ফেলেছি। এটা এপাশে থাকবে, মাছ বরাবর একটা ছিদ্র করতে হবে। এখানে যে একটা রিং তৈরি করে রাখছি প্লেন শিট দিয়ে, দেখতেই পাচ্ছেন এটা মাঝখানে জোড়া পড়ছে, এটা আমি প্লেন শিট দিয়ে তৈরি করে রাখছি। তো এটা এখানে ক্যাচিং হবে, এটা এখানে থাকবে, যেহেতু এই পাশে ট্রাস্ট আগুনটা থাকবে, তো এই কারণে এখানে মেটাল দিতে হবে। তো এই কারণে আমি এখানে প্লেন শিট ব্যবহার করলাম, যেখানে ট্রাস্ট হবে। এরপরে আমি দুইটা টারবাইন বসাবো। তো টারবাইনের জন্য আগে যেভাবে আমি পাখা তৈরি করছিলাম এগুলো দাগায় রাখছি, তো এগুলো কাটবো, এখন কেটে টারবাইন তৈরি করবো। এটাও সেম, এটা যেভাবে কাটছি এখানে প্রত্যেকটা জায়গায় এভাবে কাটতে হবে, পরে এগুলো ইনস্টল করব। দেখতেই পাচ্ছেন টারবাইনের জন্য পেনসিলটাকে আমি কেটে টারবাইনের মতো করে নিয়েছি। তো এগুলো এখন আবার পাকাইতে হবে। কম্বাসন চেম্বার এটা দেখেন আমি কীভাবে করি। কম্বাসন চেম্বারে আমি কাজটা কমপ্লিট করে রাখছি, এটা শুধু নাট বসাবো।
দেখতে পাচ্ছেন এটা কীরকম হয়েছে। এটার পরে এটা থাকবে। তো প্রথমে এই টারবাইনগুলো বসাইতে হবে। এই টারবাইনগুলো এটার পিছনে থাকবে, এটার পিছন সাইডে এরকমভাবে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই জেট ইঞ্জিনের যে পিছন অংশটুকু আছে, কম্বাসন চেম্বার এবং থ্রাস্টের যে টারবাইন পাখাগুলো, এগুলো কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমি এখানে বুকিং করে রাখছি। এটা করার মানে হচ্ছে ভিতরে যেহেতু প্লাস্টিক আছে, এই প্লাস্টিকগুলো মানে হিটে গলে না যায়, কিছুক্ষণ আগুনটা থাকতে পারে, তো এই কারণে এগুলো দিছি। আর এখানে আমি প্লাস্টার করে যে লিকগুলো আছে লিকগুলো বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখছেন এই সাপোর্টগুলো দেখছেন আমি চতুর্পাশে দিয়ে রাখছি। তো এখন এখানে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে কেচিংটা আছে এটা আমি বসাবো। তো এটা বসায় তারপর আমি উপরে আরেকটা কেচিং হবে, তো ওই কেচিংটা বসাবো। এটাকে আবার এখানে প্লাস্টার করতে হবে যেন কোনো লিক না হয়, ঠিক আছে। তো দেখেন আমি কাজটা কিভাবে করি। ফিউল ইনজেক্টের জন্য এখানে দুইটা দুইটা জায়গা থাকবে, তো পিছন সাইডে এবং সামনের সাইডে। এটা সামনের সাইডে, তো এখানে দেবো। আর পিছন সাইডের জন্য এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে ফুয়েল ইনজেক্ট হবে। তো দুই সাইড দিয়ে ফুয়েল ঢুকে, ঠিক আছে। তো এখন এটাকে প্লাস্টার করব। এই যে প্লাস্টারের জন্য আমি এখানে আঠা তৈরি করে রাখছি। এটা প্লাস্টার না করলে লিক হবে, ঠিক আছে। যেন লিক না হয় এই কারণে এটা প্লাস্টার করে দিতে হবে। প্লাস্টারের দুইটা কাজ করবে, লিক বন্ধ করে দেবে এবং এটার সাথে এটা আঠার মতো লেগে যাবে। আপনারা হুট করে সবার আগে লাইক অথবা কমেন্ট করে ফেলবেন না। যে কারো চ্যানেলের অথবা ফেসবুকের যে কোনো ভিডিও দেখে শেষ করে তারপর কমেন্ট আর শেয়ার করবেন। ভিডিওতে কী আছে না আছে বুঝতে হবে, ঠিক আছে। বুঝে শুনে তারপর একটা কমেন্ট করতে হবে, তারপরে লাইক করতে হবে, ঠিক আছে। না বুঝে শুনে হুট করে একটা কাজ করা যায় না, এটা তো সবাই জানেন, ঠিক আছে। আর এটা করা ঠিকও হবে না, কারণ না বুঝে একটা কাজ করলে অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয়, ঠিক আছে। তো বুঝে শুনে তারপর কাজ করবেন, যে কাজই করেন। তো এখানে বলতেছি যে ভিডিওটা দেখবেন আগে, দেখে ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে দিবেন না। আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আপনার মতামতগুলো কমেন্টে জানাই যাবেন, ঠিক আছে। তো এই প্রথম আমি একটা জেট ইঞ্জিন আবিষ্কার করলাম। এটা নতুন মডেলের একটা ইঞ্জিন। তো এটা আসলে শুধু আপনাদের দেখানোর জন্য যে জেট ইঞ্জিন মূল মেকানিজমটা কীরকম থাকে এই জন্য তৈরি করলাম। তো জেট ইঞ্জিনে আসলে প্লাস্টিক ব্যবহার করা ঠিক না, ঠিক আছে। লং টাইম চালাইতে গেলে জেট ইঞ্জিনে অনেক মেকানিজম আছে যেগুলো আপনাদের কল্পনার বাইরে, ঠিক আছে। তো এখানে মূল যে মেকানিজমটা শুধু একটু তৈরি করলাম। তো এখন এই যে লাস্টে এই যে সকল লাস্টে কেচিংটা থাকবে, এটা হলো এটা। তো এটা এটার ভিতর দিয়ে ঢুকাবো। দেখেন আমি কীভাবে কাজটা করতেছি। এই এটা এরকম থাকবে, ঠিক আছে। আর সামনের পাশটা তো দেখতেই পাচ্ছেন, এখান দিয়ে প্রচণ্ড জোরে বাতাস ভিতরে টেনে নেবে। আর পিছন সাইড দিয়ে প্রচণ্ড স্পিডে একজাস্ট আকারে এটা বাইরে বেরিয়ে আসবে। ফিউল ইঞ্জের যে পয়েন্টগুলো, এই কাজগুলো বাকি আছে, এই কাজটা। আর সেলফটা আমি সব লাস্টে সেটিং করবো। তো এক সেলফটা আমি লাস্টে লাগাবো, আগে দেখবো স্টার্ট হয় কিনা। তো এটা এদিক ওদিক মুভ হচ্ছে, যেন মুভ না হয় এটাকে জাম্প করে দিতে হবে, ঠিক আছে। এখানে আমি এটা ফুল কমপ্লিট করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এটা আমি কেচিং সহ ফিউল ইনজেক্টের যে জায়গাগুলো আছে এগুলো সহ সব কমপ্লিট করে ফেলেছি। এখানে শুধু স্টার্টিং সেলফ, এই সেলফটা বাদে আর সব আমার কমপ্লিট। সেলফটা ইনস্টল করা শেষ হলে আমি এটা স্টার্ট করবো, ঠিক আছে। এই পাইপটা ব্যবহার করছি। এই পাইপের যে এখানে শেষ মাথাটা আছে, এটা আমি এই ইঞ্জিনের যে ফিউল কানেক্টরটা আছে দেখতে পাচ্ছেন, এটাকে আমি এখানে কানেক্ট করে নিলাম। তো এখন
এই সেলফটা আমি ইনস্টল করে তারপর দেখবো যে এটা স্টার্ট হয় কিনা। সেলফের মোটর হিসাবে একটা ছোট 12 ভোল্টের মোটর সেটিং করব। এটা 3000 RPM এর একটা মোটর। তো এটা দিয়ে এই ইঞ্জিনটা স্টার্ট করব, ঠিক আছে। তো এটা আমি ইনস্টল করি। এখানে মোটরের যে পুলিটা আছে, এই যে এই রডটা যেটা ঘুরবে, এটাকে একটু মোটা করতে হবে। মোটা করার জন্য আমি এখানে কলমের যে শীষ আছে এটা ব্যবহার করব। তো এটার ভিতরে ঢুকিয়ে দেবো। এই যে আমি এটা এখানে ইনস্টল করে নিয়েছি। তো এটা এখন এখানে থাকবে। এটার ভিতরে ঢুকায় ইঞ্জিনের যে কানেক্টিং রডটা আছে এটার সাথে এটা কানেক্ট করে দেবো রাবার দিয়ে, যেন ভাইব্রেট হলেও ছুটে না যায়, এই কারণে এখানে রাবার ব্যবহার করতে হবে। তো আমি সেলফ স্টার্টিংটা কমপ্লিট করে ফেলছি। তো এখানে একটা তার আমি জয়েন করে নিয়েছি। তো দেখবো এই মোটর ইঞ্জিনটাকে চালাতে পারে কিনা। তো এটা সম্পূর্ণ সায়েন্স হিসাব করে করা হয়েছে, এটা অবশ্যই ঘুরবে। তো এটা স্টার্টিংয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন এটাকে আমি দেখবো যে আসলে ইঞ্জিনটা কতটুকু কাজ করে, স্টার্ট হয় কিনা। তো এটা অতিরিক্ত ভাইব্রেট করতেছে এই কারণেই যে সব কিছু আমার হাতে তৈরি। এখানে প্রত্যেকটা কাজেই কিছু না কিছু সমস্যা আছে, ঠিক আছে। তো যেহেতু মেশিনে কাজ করলে নিখুঁতভাবে কাজ করা যায়, এগুলো সবই ল্যাব মেশিন দিয়ে কাজ করতে হয়। তো আমি সম্পূর্ণ কাজটাই হাত দিয়ে করছি, ঠিক আছে। তো এখন আমি এটাকে স্টার্ট করে দেখবো স্টার্ট হয় কিনা। হাই স্পিড থ্রাস্টের ধাক্কায় টারবাইন পাখা খুলে গেছে। এখানে পিছনের পাখাটা জাম করা হয়েছিল না, এটা খুলে গেছে। দেখতেই পাচ্ছেন যে ভিতরে পাখাটা একটা পাখা আছে, টারবাইন পাখা একটা খুলে গেছে। তেল কিন্তু আমি অতিরিক্ত ইনজেক্ট করছি, দেখেন তেল পড়তেছে। তো এটা কিন্তু স্টার্ট হয়েছিল। তো স্টার্ট হওয়াতেই কিন্তু এই পাখাটা প্রচণ্ড থ্রাস্টে খুলে গেছে। এই ইঞ্জিনটা কিন্তু নিখুঁতভাবে তৈরি করা হয়নি, ঠিক আছে। নিখুঁতভাবে একটা ইঞ্জিন তৈরি করতে গেলে ওয়ার্কশপে কাজ করতে হবে, ল্যাবের কাজ করতে হবে। তো এটা আবারও স্টার্ট করে দেখবো যে আবার কেমন চলে। যেহেতু প্লাস্টিক দিয়ে তৈরি, এটা তেমন শক্তিশালীও হয়নি, ঠিক আছে। তো আবার স্টার্ট করি, দেখেন আপনারা। এটা কিন্তু এখনো স্টার্ট হয়নি, এই যে মাত্র স্টার্ট হয়েছে, মাত্র স্টার্ট হবে। তো আমি দ্বিতীয়বার লোহা দিয়ে জেট ইঞ্জিন তৈরি করে লং টাইম স্টার্ট রেখে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।